চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ মানেই সুস্বাদু, যে কারণে দেশ জুড়ে এখানকার ইলিশের চাহিদা বেশি। তবে এবছর মৌসুমে ইলিশের দাম কমেনি। মৌসুমের শেষের দিকেও ইলিশের বাজার খুবই চড়া। জেলার সীমান্তবর্তী মেঘনা উপকূলীয় হাইমচর উপজেলার চরভৈরবী ইলিশের আড়তে এখন সর্বোচ্চ দামে চলছে ইলিশের বেচা কেনা। 1 কেজির ওপরের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 3000 টাকায়। প্রতিদিন স্থানীয় জেলেরা ইলিশ আহরণ করে সরাসরি বিক্রির জন্য নিয়ে আসেন এই আড়তে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হাকডাক দিয়ে মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায় ইলিশ। কিছু ব্যবসায়ী পাইকারি ও খুচরা ক্রয় করে বিক্রি করেন অন্যান্য বাজারে, আবার খুচরা ক্রেতাও আসেন টাটকা ইলিশ কেনার জন্য। জেলেরা বলছেন, গত বছরের তুলনায় এবার ইলিশ কম পাওয়া যাচ্ছে। এক নৌকায় কয়েকজন মিলে নদীতে নেমে যেই পরিমাণ ইলিশ পান তাতে তাদের খরচও ওঠে না, যে কারণে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আমাকে নদীর অবস্থা, জাল বাইতে যাই, নদীর অবস্থা ভালো না। 2-3000 টাকা মাঝে যে 4-5 গাঙ্গে যাই আর দেনা দেওয়া যায়। বছর শেষে আমাকে 1-1.5 লাখ টাকা দেনই থাই, দেনা দিতেই পারতাছি না কোনো কায়দায়। মাছ কম হওয়ার কারণ, মাছ নদীতে কম, পাই কম, জাল নষ্ট হয়ে যায়। যে চালান লয়ে যায় ওই চালান আর লয়ে আইতে পারি না, দেনা। এখন ইলিশ মাছ ভরা মৌসুম আর কি। আমরা 2 জন জাল ভাই 4000 টাকার মাছ বেশি, 1200 টাকার মতো খরচ আজকে। চরভৈরবী মৎস্য আড়ত পূর্বে স্থানীয় ইলিশ দিয়ে সরগরম থাকলেও এখন সেই পরিস্থিতি নেই। দক্ষিণাঞ্চলের আমদানি ইলিশ দিয়ে স্থানীয়দের চাহিদা মিটছে জানালেন আড়তদাররা। হাইমচর, চাঁদপুর, চরভৈরবী মাছঘাট, পুরানা মাছঘাট, এখানে সবাই আসে, ক্রেতা বিক্রেতা সবাই আসে, খুচরা খাওয়ার লোকও আসে। আমাদের এখানে মাছের দাম প্রচুর, মেঘনার মাছ খুব সুস্বাদু, এই কারণে অনেক ক্রেতা আসে। 1 কেজি 200, 400, 500, 600, 700 এরকম মাছের কেজি আমাদের এখানে 3000, 3050 এরকম পড়ে যায়। 1 কেজি যে মাছটা আমাদের এখানে 2500, 2550 এরকম পড়ে। 900 গ্রামের যে মাছটা আছে ওই মাছটা আমাদের এখানে 350 এরকম পড়ে। ছোট সাইজের গুলি আপনার যে 400-500 গ্রামের যে মাছগুলা আছে এগুলা 1800, 1850 এরকম পরে আমাদের এখানে কেজি। আর আমার নাম মোহাম্মদ সোহেল চোকদার, চরভৈরবী মাছঘাট মাছ আড়ত।